রিয়াল মাদ্রিদের গত সিজন কেটেছে একেবারে স্বপ্নের মতোই। লা লিগার পাশাপাশি আনচেলত্তির দল ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। রিয়ালের এই সাফল্যে ভিনিসিয়াস আর জুড বেলিংহামের কথা আলাদা করেই বলতে হয়। চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের জার্সিতে দুজনেই ছিলেন অনবদ্য। সেই আগুনে পারফরমেন্সের স্বীকৃতিও মিলল এবার। সাথে আছেন তাদের নতুন সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও। চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। তার সঙ্গী বেলিংহামের হাতে উঠেছে উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কার। পিছিয়ে নেই এমবাপ্পেও, তিনি জিতেছেন গোল্ডেন বুট। গত মৌসুমে পিএসজিতে ছিলেন এমবাপ্পে। ডর্টমুন্ডের কাছে হেরে সেমি থেকে পিএসজি বিদায়ের আগে কিলিয়ান করেছেন ৮ গোল, তাই গোল্ডেন বুট প্রাপ্যই ছিল তার। অন্যদিকে ইউসিএলে ভিনি করেছিলেন ৬ গোল, আর সদ্যই তখন রিয়ালের জার্সি গায়ে জড়ানো জুড বেলিংহাম করেছিলেন ৪ গোল। গোল্ডেন বুট জিতেও গত সিজনে এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ছিল অধরা। সে দুঃখ ঘোচাতেই যেন এবার গায়ে জড়িয়েছেন তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি। এমবাপ্পে খুব করেই তাই চাইবেন এবারের ইউসিএল ট্রফিটা। সে মিশনে পাশে পাচ্ছেন ভিনি বেলিংহামের মতো খেলোয়াড়দেরও। তাদের ফুটবলীয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবুও একসাথে ভিনি, এমবাপ্পে আর বেলিংহামকে নিয়ে সেরা ছন্দ এখনো খুঁজে পায়নি মাদ্রিদ। কিন্তু আক্রমণের এই ত্রিফলাকে নিয়ে বড় স্বপ্নই দেখছে তারা, কারণ দিন শেষে দলটার নাম রিয়াল মাদ্রিদ। নিজেদের সেরাটা বের করে আনার জাদু তারা বেশ ভালোই জানে। রায়ান আহমেদ, ৭১।